আলোচনা করে শুনাইছিলেন। 1 বছর পরে, 1 বছর কৃষ্ণই সমস্ত লীলা করেছিলেন, সব স্বরূপ ধারণ করেছিলেন। ব্রজবাসীদেরকে সবাইকে সবার পুত্র হয়ে ওরা তো জানে যে আমরা আজ করছি, আজকে ওই অবসর বোধ করছে আজকে। হ্যাঁ, আজকে 1 বছর যে জানে না, না ভুলে, ওটা তো মায়ায় ভুলাই দিয়েছি। এরা তো বলছে যে আজকে অবসর বোধ করছে। ওটা তো মায়ায়, এবং এই ব্রহ্মা নিয়ে আর কি মায়া দিয়ে রেখেছে আচ্ছাদন করে, মানে ওই জন্য হ্যাঁ কইতে পারেনি। কিন্তু ব্রজবাসীরা এখন জানলো যে এই যে মধুকণ্ঠ এবং স্নিগ্ধকণ্ঠ, এরা যখন এই রহস্যটা খুলে আর কি ব্রজবাসীদের কাছে বলল, তখন ব্রজবাসীরা এই সম্বন্ধে জানল। মানে নারদের কাছে ওনারা দুইজন এই শিখেছে, শিখে ওইটা ব্রজবাসীদের কাছে আলোচনা করেছে। তখনই ব্রজবাসীরা জেনেছে, বা আমাদের শাস্ত্রকারেরা জেনেছে। আর ওইটা বিস্তারিতভাবে আমাদের জীব গোস্বামী চরণ তিনি আর কি তুলে ধরেছেন। তো পাপিষ্ঠগণের যে মন অবিষ্ট, মানে প্রশ্ন করলেন যে তাদের যে অভিলাষা, এটা তাহলে কোনো সময় পূর্ণ হচ্ছে না? বলে না, এটা তো কোনো সময় পূর্ণ হতে দেয়নি কৃষ্ণ। কৃষ্ণ কোনো সময় ওদের ইচ্ছাটা পূরণ করতে দেয়নি। মানে ওরা দেখছে যে হ্যাঁ এইবার আমাদের ইচ্ছাটা পূরণ হয়ে গেল, কারণ ভিতরে বাচ্চাগুলো বাছুরগুলো সব ঢুকাইয়ে মেরে দিয়েছে আর কি, বিষ দিয়ে মারা গেছে। তো ইচ্ছা পূরণ হয়ে গেছে। কৃষ্ণ যেই ঢুকেছে আর মুখটা বন্ধ করে দিয়েছে, তখন ইচ্ছা পূরণ হয়ে গেছে। কিন্তু কৃষ্ণ যে ভিতরে ভিতরে যে এইটা করছে, সে ওর নারী ভূমিগুলো টেনে নিয়ে আসছে, বা নিজের শরীরটা এমন তাপমান করে দিয়েছে, বড় করছে যে মস্তক ফেটে বেরিয়ে, ও তো মুখটা বন্ধ রেখেছি, ইনি এখন মস্তক ফেটে বেরোচ্ছে আর ব্রহ্মতালু সমস্ত শরীরকে জ্বালাই দিয়েছে। এই যে তদেবং সিদ্ধে সুখানুবিদ্ধে তেষাং সমে সমাগমে প্রাতস্তু বৃহদ ভ্রাতরৌ মনুগম্য প্রণয় রম্য রসমনুন্য় দীয়মান বিস্ময়তয়া তানানীয়তেন চৈকত্র প্রণীয় শ্রীবৎস বৎস পূর্ববদেব বৎস পালন মারেভি। অতএব এই প্রকারে তাদের সুখপূর্ণ সমাগম সুসিদ্ধ হইলে শ্রী বৎসলাঞ্ছন শ্রীকৃষ্ণ প্রাতকালে জ্যেষ্ঠ ভ্রাতার নিকটে গমন পূর্বক রমণীয় প্রণয়যুক্ত ক্রোধেয় সহিত অরুণয় করিলেন, এবং বিস্ময় প্রদান পূর্বক তাহাদিগকে আনয়ন করিলেন। বলরামের সহিত এক স্থানে প্রণয় করিয়া পূর্বের মতোই বৎসপাল পালন করিয়াছি।
এক স্থানে এমন হয়েছিল, তোমার বলরামের সঙ্গে ঝগড়া হয়ে গেছে। বনে যে দুই দলে খেলা হচ্ছিল, সেই খেলার মাধ্যমে বলরাম মানে জবরদস্তি কৃষ্ণের দলকে হারিয়েছে জোর করে, মানে রাগ দেখাইয়ে, তারপরে কাউকে মেরে জবরদস্তি হারি। তো ওর থেকেই কৃষ্ণ মানে মনে কষ্ট পেয়ে নিজে হেরে যায়, ওকে জিতায় বলরামকে। কিন্তু আজকে এমন মায়া আর কি ভগবানের, ওকে কিছু জিততে দিবে না বলে ভগবানের এটা ছলনা। তো মানে প্রতিদিন জিতে যায়, আজকে মানে ওনাকে হারাবার জন্যই এই কায়দাটা করেছে। এখন বলরাম অভিমানের আশ্রয় নিয়ে মানে নিজেই জয়ী হতে চায়। ওর থেকেই মানে ওই যে অভিমানটা নষ্ট করার জন্য কৃষ্ণ রেগে গেছে বলরামের উপর। হ্যাঁ, রেগে গেছে যে তুমি তোমার মতো আর আমি আমার মতো, আমার দলে তোমরা কে কে খেলবা বল, আমার দলে কে কে থাকবা বল বলেছে। আর এখন যত সখা ছিল সব কৃষ্ণের দল, বলরামের দলে আর কেউ নেই। বলরাম এখন একা, এই জন্য বলরামও রেগে গেছি যে সব ওর দলে চলে গেছে আর আমার দলে কেউ নাই, তা আমি আর এখানেই থাকবো না। এই রাগ করে বাড়ি চলে গেছি। তারপরে মানে সেই কথা এখানে আর কি বলছে। তো যাক, বলরাম না থাকলে আমাদের কি যায় আসে, ও না থাকলে আমার কিছু যায় আসে না, যাক। এরা খুব আনন্দের সঙ্গে এখন এই গোবৎস পালন করিয়াছিলেন। সত্যি তাই, বলরাম থাকলেও না থাকলেও কোনো ব্যাপার নেই, কৃষ্ণ থাকলে যেমন কালীদহে গিয়েছিলেন, সেদিন বলরাম ছিল না, ওনার জন্মতিথি ছিল, আর কৃষ্ণেরও মনে নাই, ও ভুলে গেছে। ও চলে এসেছে বনে সবাইকে নিয়ে, আর বললো আজকে কালিয়া দমন করতে হবে, কারণ বলরাম থাকলেও নিষেধ করবে, ও করতে দিবে না, বাধি দেবে। শেষে ওই খেলা করতে করতে কালীদহে এসে মানে বল ফেলে মেরেছে জলে। আচ্ছা, এটা কিন্তু ডুবে না, আজকে হঠাৎ ডুবেই গেল। কতগুলো জিনিস আছে সেগুলো মানে বলরাম না থাকলেও কোনো ব্যাপার নেই। অথ পুনর মধুকণ্ঠ সমাপনায় সবিস্ময় মিবাহ স্ম ঈদৃশস্তনয় জাতস্তবু গোষ্ঠয় দীনায়ক ব্রহ্মাণ্ড গ্রাম নির্যস্য ব্রহ্মাপি গ্রাম নিরিব। তারপর মধুকণ্ঠ কথা সমাপন করিবার জন্য সবিস্ময়ে বলিল, হে গোষ্ঠের অধিনায়ক, আপনার এইরূপ পুত্র জন্মিয়াছে যে, যার কাছে ব্রহ্মাণ্ডের অধীশ্বর ব্রহ্মাও নাপিতের মতো সামান্য কর্মকর্তা হইয়াছিলেন। নাপিতেরা যেমন সব জাতির কর্মকর্তা, সবার এই আচ্ছা ঠিক আছে যাচ্ছে,
যে কোনো জাতি সবার তিনি কর্মকর্তা। তো ওই ব্রহ্মা সবার কর্মকর্তা, তো সেই সঙ্গে ওনার তুলনা দেওয়া হয়েছে। তা আপনার ছেলে এমনই যে নাভিতের কর্ম, এই কর্মকর্তা ব্রহ্মা সেও শরণাগত হলো আপনার ছেলের চরণ, তাকে দণ্ডবত প্রণাম করলেন এবং তার প্রদক্ষিণ করে স্তবে স্তুতি সব কিছু করলেন। কিন্তু একটা বিষয় হলো বিশেষ, যে কৃষ্ণ তার দিকে তাকালেও না, কৃষ্ণ কিছু বললেও না। মানে এইটা আশ্চর্যের ব্যাপার। তদেবং কথা কয় কথাং প্রথয়িতা সভ্যেষু সাক্ষাদাদিব কলিত তত্তৎ কেলি সন্ধয়ঃ কৃতাঞ্জলি বন্দয় তদ দিনেয়োপি পূর্ববদেব সর্বে গৃহবৎমনি বর্তমানা নিজ নিজ স্পৃহনীয়ং কর্ম নির্মী মানায়পি তামেব লীলাং বৃংহিতং জগৃহীরে। অতএব এই রূপে দুইজনে কথোপকথা বিস্তার করিয়া সভ্যগণের মধ্যে যেন সাক্ষাৎ তত্তৎ লীলা সন্ধি দর্শন করাইলেন এবং কৃতাঞ্জলি হইয়া অবস্থিত থাকিলে সেই দিবসও পূর্বর মতো সকলে গৃহপথে থাকিয়া নিজ নিজ বাঞ্ছিত কর্ম করিলেও হৃদয়ে কিন্তু বর্ধিত লীলার গ্রহণ করিয়াছিল। তোমার দুইজন কথা শুনাচ্ছেন এই ব্রজবাসীদেরকে। প্রতিদিন সভা, রাজসভায় এসে ওনারা, যেমন দ্বারকায় সুধর্মা সভা ছিল, আর এখানে মানে হরিসভার মতো আর নন্দগ্রাম হরিসভা, সেখানে সেই দুইজন আজকের মতো এই লীলা কথা মানে ব্রহ্মমোহন লীলা কথা পর্যন্ত ওনারা বিশ্রাম রাখলেন। তারপরে ব্রজবাসীরা সবাই নিজ নিজ কার্যে চলে গেলেন। পরের দিন সকালে আবার সবাই মানে বর্ধিত হচ্ছে কথাটা শোনার জন্য, আরো মানে ইচ্ছা জাগছে, আরো ভালো লাগছে। না না এর আগে কি হয়েছে শোনাতে হবে, না শুনানো হবে না, মানে সবার শুনে আরো ভালো লাগছে, শুনতে ইচ্ছা হচ্ছে। তো দ্বাদশ পুরনে আর কি আবার কথা শোনাবার জন্য, শোনার জন্য সবাই এসে উপস্থিত হলেন। তখন স্নিগ্ধ কণ্ঠ উবাচ, যদ্যপি কালেনাল্পেন ত্যাদিরিত্যা বর্ষত্রয় বর্জরেণ তয়োর্বয়ো গণনা নির্ণীতা তথাপি কৌমারং তুষ বর্ষমেকমধি কমধিরূঢ়ং বালবৎসানাং শ্রীবৎসো বৎসশোচোমিথ বৎসরবিরহ ময়া অনুল্লাসেন ব্যতিতক্ষণময় সম্ব্যাত শরকাল বালবৎসানুরোধেন বাতস্য স্তব্ধি ভাবাং।
ভাবাত ততস্থ তদ্ভাবানুগামী তয়া রামস্য চ তথা বৃত্তং সুতরামেব বৃত্তং তদনন্তরম অখণ্ডং পৌগণ্ডং তু বর্ষদ্বয়েনৈব পর্যতাচরিল্লব্ধো বন্ধু সম্ভাষেন সম্যগ উল্লাসেন ঝটিতি কৈশোর ঘটনাৎ তথা চ প্রথাং করবাম ধেনুকো বধাম বমধাম গমনান্তরে তদেবমেব সংগচ্ছতি কালেনাপ্লেনেত্যাদি তাবদেবাত্মো ভূরাত্মভাবেন ভানেন অত্রুট্যানেন হসা পুরয়বুদ্ধাং ক্রীড়ায়ন্তং দদৃশে সকলং হরিম ততচ্চ পৌগণ্ডবয়শ্রিতা বিত্বাদিচ। খুব লম্বা চৌড়া স্নিগ্ধ কণ্ঠ বলিলেন, যখন 3 বৎসর কাল অল্প বয়সের মতো অতিথি হইলে শ্রীকৃষ্ণ ও বলরামের বয়ক্রম গণনার নির্ণয় করা হইয়াছিল, কিন্তু তথাপি কৌমার কাল আর 1 বৎসর অধিক কাল ধরিয়া বর্তমান ছিল। বালক বৎসগণ এবং শ্রীকৃষ্ণের পরস্পর সমধিক বিরয়ে আনন্দ না থাকায় অথবা তাহাদের 1 বৎসর কাল অল্পক্ষণের মতো অতীত হইয়াছিল। ওই যে 1 বৎসর যে ব্রহ্মা নিয়ে রেখেছে, মানে এইটা ওনাদের কাছে অল্প সময় বলে মনে হয়েছিল। এই যে ব্রহ্মা এই মাত্র নিয়ে রেখেছে, আবার এই সঙ্গে সঙ্গে দিয়ে গেছে, এই মাত্র সর্পকে বধ করেছে আর আমাদেরকে ওর থেকে বের করে নিয়ে এসেছে, মানে 1 বৎসর অতীত হয়ে গেছে এটা কারো ধারণায় ছিল না এবং এটা কেউ ভাবিনি। যেমন গিরিরাজ ধারণ করেছিলেন 7 দিন 7 রাত, ওনারা মানে নিত্য কীর্তন আনন্দে আর কি কৃষ্ণ দর্শন করছেন, নিত্য কীর্তন আনন্দে রয়েছে, কেউ কোনো কিছু খায়নি, শুইনি। 7 দিন পার হয়ে গেছে। যখন বাইরে বের করে দিয়েছে, ইন্দ্র যখন এসে বলেছে যে 7 দিন 7 রাত ধরে আমি এই ঝঞ্ঝাওয়াট করলাম, বজ্রপাত করলাম, বর্ষা করলাম, তখনই সবার পাতা চললো, আরে সর্বনাশ, 7 দিন 7 রাত ব্যতীত হয়ে গেল আর আমরা কিছুই বুঝতে পারলাম না। মানে ওই রকম আর কি, এদের যে 1 বৎসর পার হয়ে গেল, এরা এ বিষয়ে কিছু জানে না, কিছুই বলতে পারে না। সেইরূপ বালক এবং বৎসগণের অনুরোধে কৈশোরকালের নিস্তব্ধ ভাব ঘটিয়াছিল। তারপরে শ্রীকৃষ্ণের অভিপ্রায় অনুসারী বলরামেরও সুতরাং এইরূপ ঘটনা ঘটিয়াছিল। বলরামও উনি মোহে পড়ে গিয়েছিলেন, কিন্তু পরে অখণ্ড পৌগণ্ড দশা 2 বৎসর ব্যাপিয়া পরিপূর্ণ হইয়াছিল। যেহেতু অবিলম্বে বন্ধুগণের সহিত একত্র সহবাস লাভ করিয়া যে সম্যকরূপে উল্লাস ঘটিয়াছিল, ঠাকুরের লীলা বড় বিচিত্র হয়। দেখুন, যখন রাসলীলা করেছে
তখন ব্রহ্মার রাত্রি, দেবতাদের রাত্রি আর আমাদের রাত্রি, 3টে রাত্রি ছিল ওখানে। তো গোপীরা বলছে যে এই মাত্র রাতটা এসেছে আর এই এক্ষুনি আবার রাতটা পালাচ্ছে। এই যে অরুণটা উদয় হয়েছে, অকরুণ পূর্ণ বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন, যে কথাটা বলা হয়েছে, অকরুণ পূর্ণ বাল অরুণ। এই যে অরুণটা, এর মানে বালক স্বভাব আর কি। বালকেরা মানে যেটা নিষেধ করবে সেইটা করবে, বালকের স্বভাব। আর এই যে অরুণটা, এর এক বিষয় কি আর বলি। নিশীতে ভানু উদয়, দিবায় জলে বাতি, শাশুড়ি ইচ্ছা করে জামাই হোক পতি, পুত্রবধূ ইচ্ছা করে শ্বশুর লাগুক গায়ে, পুত্রের ঔরসে পিতার জন্ম কোথায় দেখা যায়। এটা একটা শ্লোক, হ্যাঁ। তো নিশীথে ভানু উদয়, যেদিন লক্ষণের শক্তিচ্ছেদ হয়েছিল সেই দিন মধ্যরাত্রে রাবণ সূর্যদেবকে পাঠিয়েছিল উদয় হতে, মধ্যরাত্রে। নিশীথে ভানু উদয় মানে ও যাচ্ছে উদয় হতে, হনুমান গিয়েছে ঔষধ দিতে, গন্ধমাদন ঔষধ দিতে আসছে, রাস্তায় আর কি দেখা হয়েছে। হনুমান বুঝতে পেরে জিজ্ঞাসা করছেন, কে আপনি? তবে আমার নাম ভানু। ভানু? বাহ, খুব সুন্দর। আর আমার নাম হনু। আপনার নাম ভানু আর আমার নাম হনু, খুব ভালো হয়, মানে দুজনের খুব মিল আছে। তো একটু কলাকলি করলে ভালো ভালো হয়। তো হনুমান তখন পর্বতটা রেখে এই কলাকুলি করে, আর দেবতা স্বরূপে কলাকুলি করেছে। তারপরে এমন একটা চাপ দিয়েছে আর জড়সড় হয়ে গেছে, জড়সড় হয়েছে। তারপরে ওকে এই বগলের তলায় ঢুকাই দিয়েছে, দিয়ে বলল, লক্ষণ যতক্ষণ জীবিত না হবে ততক্ষণ তোমাকে এইখানে থাকতে হবে, বেরোবার চেষ্টা করলে তোমার কপালে আজকে দুঃখ আসবে। বললো, হনুমান তুমি যা বলবা, আমি যখন পরাজয় হয়ে গেছি তা তুমি যা বলবা আমি তাই শুনবো। নিশীথে ভানু উদয়, ও একবার উদয় হতে যাচ্ছিল, তো সে এইরকম স্বভাব, মানে আজকেও সেই রকম আর কি। রাধাকৃষ্ণ সারা রাত কীর্তন করে নৃত্য করে এখন একটু বিশ্রাম করছে, আর এখন উদয় অসময় আর ওই বালকদের মতো, অকরুণ পূর্ণ বাল পুনঃ, মানে আগে একবার এরকম করেছে ভুল, আর আজকে আবার করলো অকরুণ পূর্ণ, মানে করুণ নাই, দয়া মায়া নেই। তো এই এখানটায় মানে ওইটা, আচ্ছা যে শ্লোকটা আমরা বললাম, নিশীথে ভানু উদয়, দিবায় জলে বাতি। দিবায় জলে বাতি মানে জয়দ্রথকে বধ করবে, অর্জুন প্রতিজ্ঞা করেছে জয়দ্রথকে বধ করবে। আর ওরা জয়দ্রথকে এমনভাবে লুকাইয়ে দিয়েছে, আর ওকে কিছুতেই খুঁজে পায়নি, কোথাও খুঁজে পেল না। তখন অর্জুন শরণাগত হলো কৃষ্ণের কাছে। কৃষ্ণের কাছে শরণাগত হলে কৃষ্ণ বলে, চিন্তা করো না, আজকে তো সূর্যগ্রহণ আছে, বিকালবেলা সে সূর্যগ্রহণ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে গেছে সেই সময় ওরা কেউ মুসল জ্বালিয়ে, কেউ হারিকান জ্বালিয়ে এই মানে অর্জুনের মৃত্যু দেখবে। অর্জুন বলেছে, ও
ওকে না মারতে পারলে আমি আগুনে জ্বলে মরবো। ওর মরা দেখার জন্য ওরা হারিকান জেলে, লন্ঠন জেলে, মশাল জেলে এসেছে। তাই এখনো দিন রয়েছে, অথচ কৃষ্ণের মায়ায় একদম অন্ধকার হয়ে গেছে, মানে মনে হচ্ছে রাত হয়ে গেছে। দিবায় জলে বাতি, ওই প্রশ্নের উত্তরটা এখানে, দিবায় জলে। সে যেই ওরা এসেছে আর সেই হটাই দিয়েছে, সুদর্শন চক্র হটে গেছে। আর একদম দিন এখনো অনেকটা বেলা রয়েছে। মার, এবার মার এইটা, আর মারিয়ে যেখানে সেখানে ফেলবি না। ওর মাথাটা যেন ওর বাবার কোলে যেয়ে পড়ে, নাইলে ওকে আবার ও বাঁচিয়ে দিবে, ওর বাবা ওকে আবার ওর বাবা বাঁচিয়ে দিবে। তো ওর বাবার কোলে যদি ফেলাই দিস, তাহলে ওর বাবা পেট দিয়ে ওর মাথা উড়ে যাবে, ওর বাবা পেট দিয়ে মরে যাবে। ওর মাথাটা মানে বান যেয়ে ওকে ওর বাবা সমেত জ্বালিয়ে দিবে। এই জন্য বানকে ওখানে পাঠাতে হবে, ওর বাবা যেখানে তপস্যা করছে। ওইটাই করল, ওর বাবার কোলে নিয়ে ফেললো, আর বাবা পেট দিয়ে বিস্ফোট হয়ে। ভগবান সব তো জানে কোথায় কি করলে ভালো, কারণ ধর্মটাকে রক্ষা করতে হবে, আর অধর্মী বেধর্মী যা আছে সবগুলোকে শেষ করতে হবে। এটা ভগবানের, এটা চক্রান্ত, চক্র। যাই হোক, তো নিশীথে ভানু উদয়ে, দিবায় জলে বাতি, শাশুড়ি ইচ্ছা করে জামাই হোক পতি। মানে জগৎপতি সে যেন আমার জামাই হয়। মিথিলার তোমার অধীশ্বরিয়ায় সীতা দেবীর মা, তিনি এই প্রার্থনা করছেন, যিনি জগৎপতি সে যেন আমার মেয়ের পতি হয়। তো শাশুড়ি ইচ্ছা করে জামাই হোক পতি। পুত্রবধূ ইচ্ছা করে শ্বশুর লাগুক গায়ে। একদিন মানে খুব গরম লাগছে, দ্রৌপদীও ছটপট করছে। তো পবন দেবের ছেলে হলো ভীম, আর ভীমের স্ত্রী দ্রৌপদী। মানে ওরা 5 ভাই, মানে 1 বছর একজনের কাছে থাকবে আর কি, ওদের এইটা কথাবার্তা হয়েছে। আর যদি ওখানে অন্য কোনো ভাই যায়, তাকে 12 বছর বনবাস হবে। মানে এত কঠিন ব্রত আছে ওদের, এমন কঠিন ব্রত দেওয়া হয়েছে। মানে দ্রৌপদী এক ভাইয়ের কাছে 1 বছর থাকবে, আর ওখানে যদি অন্য কোনো ভাই ওর ঘরে পৌঁছায়, তাহলে তার 12 বছর বনবাস। এই যে অর্জুনের 12 বছর বনবাস, মানে যুধিষ্ঠিরের ঘরে দ্রৌপদী ছিল, আর ও কি আর বান আনতে গিয়েছে, সেই বিরাট রাজার গাইগুলো নিয়ে যাচ্ছে দুর্যোধনার, তো রক্ষা করার জন্য আর কি গিয়েছিল বান আনতে ওই ঘরের ভিতরে। হঠাৎ দেখে যে আলিঙ্গন দিচ্ছে ধর্মরাজ যুধিষ্ঠির দ্রৌপদীকে। ওই সময় আর বাইরে যে জুতো রাখা ছিল, সে জুতা কুত্তায় নিয়ে, এই জন্য দ্রৌপদী কুতিয়াকে অভিশাপ দিয়েছে। আর ওনাকে এখন 12 বছর বনবাস। এখন যে 12 বছর দেখতে পাবে না, এই দুঃখে পড়ে ও অভিশাপ দিয়ে। সবকিছুর ভিতরে একটা কারণ ঢুকে আছে, কারণ ঢুকাই। আচ্ছা যাক, এখন দ্রৌপদী মানে হাওয়া লাগো গায়ে, একটু হাওয়া, পবন দেব তুমি একটু হাওয়া দাও, শ্বশুর লাগুক গায়ে, মানে আর পুত্রের ঔরাসে পিতার জন্য। ঔরাস জাত বলতে গেলে তোমার স্বামী স্ত্রীর মিলনটা শুধু নয়, মানে স্পর্শটাও মানে ওর ভিতরে ধরা হয়, স্পর্শ। তা যারা ভাস্কর এই প্রতিমা তৈরি করে,
যারা প্রতিমা তৈরি করে তারা যেমন প্রতিমা কৃষ্ণ মূর্তি বা নারায়ণ মূর্তি তৈরি করলো, কৃষ্ণ মূর্তি তৈরি করলো, তৈরি করে সমস্ত সব কিছু কমপ্লিট করে তারপরে তার চরণে জড়িয়ে ধরে আর কি প্রার্থনা জানায়, ঠাকুর তুমি যেভাবে করিয়েছ সেইভাবেই করেছি আর সেই রকমই হয়েছে। তো মানে স্পর্শ আর কি, স্পর্শের দ্বারা, স্পর্শ না করলে তার হবে না। আলিঙ্গন করা, স্পর্শ করা, মাজা ঘষা ইত্যাদি বাবা যেমন করে পুত্রকে, ঠিক তেমনি ওই সেবকটা বিগ্রহকেও ওই রকম করে। তারপরে বিগ্রহটা সুন্দর হয়, কৃষ্ণ মূর্তি হয়ে দাঁড়ায় বা বিষ্ণু নারায়ণ মূর্তি হয়ে দাঁড়ায়, কালী যাই কিছু বড় মূর্তি হয়ে দাঁড়ায়। তো এখানে মানে কৃষ্ণ মূর্তি করে তারপরে যখন তার চরণে প্রার্থনা করে যে ঠাকুর আমি তোমার বাচ্চা, আমি তোমার যতটুকু ক্ষমতা আছে দিয়েছ ততটুকু হিসাবে তোমাকে তৈরি করেছি। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুচ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বম মম দেব দেবা। তুমি সব কিছু, আমি কিছুই না, আমি তো উপলক্ষ মাত্র। যাই হোক, মানে ওই শ্লোকটার উত্তরটা আর কি এইভাবে। আচ্ছা যাক, আজকে এইখানে বিশ্রাম। আমরা কোথায় রাখলাম? সেই আত্মজনী ব্রহ্মা ব্রহ্মলোকের পরিমাণ ত্রুটি প্রমিত কালে, মানে ওই ত্রুটি কাল পূর্বের মতো সম্বৎসর ব্যাপিয়া চতুষ্ষষ্ঠী কলাবিদশী হরিকে ক্রীড়া করিতে দেখিয়াছিলেন। তারপরেই উভয়ে পৌগণ্ড বয়স অবলম্বন করেন ইত্যাদি। এই যে পৌগণ্ড বয়সটা ঠাকুরের এসেছে, মানে ব্রহ্মা উনি তো এক্ষণের জন্য ও চুরি করেছিলেন, ওর ভিতরে একটা বৎসর পার হয়ে গিয়েছে, তো সেই বৎসরটা আর গোনা হচ্ছে না। এখানে যে এত বৎসর পার হয়ে গেল, এই যে রাসলীলায় এত বৎসর পার, মানে কত বৎসর সেটা মানে হিসাব করলে বোঝা যাবে, কিন্তু সেই রকমই রয়েছে, ওই 11 বৎসর কৃষ্ণই রয়েছে। এই যে একটা বৎসর পার হয়ে গেছে ওই একই রকম রয়েছে, ওরা আর বড় হলো না, সবাই দেখছে একই রকমই আছে, এক্ষুনি হয়েছে লীলাটা। এই ধরনের ঠাকুরের লীলাটা বড় বিচিত্র। তো ওনারা আর কি এইটা নিয়েই ওনারাও বড় বিস্মিত হয়ে গেলেন যে সত্যিকার এই লীলাটা বড় বিচিত্র হয়। কৃষ্ণ বিচিত্র আর ওনার লীলাগুলোও বিচিত্র। সবাই আর কি আরো উৎকণ্ঠা বেড়ে গেল, এর আগে কি হয়েছে আমাদেরকে শোনাতে হবে, না হলে হবে না। তো ওনারা আবার পরের দিন এই কথাগুলো শোনাচ্ছেন, আগে কি হয়েছে আবার কি করেছে। চলো আজ এখানে বিশ্রাম হয়ে